বৃদ্ধার হাত পা বেঁধে ডাকাতির খবর আমরা আপনাদের দিয়েছিলাম। একজন অসহায় বৃদ্ধা, তার হাত পা বেঁধে ঘরে ঢুকে ডাকাতি করা হলো, রীতিমতো লুটপাট চালানো হলো। নলডাঙ্গার ঘটনা। একাই থাকতেন ওই বৃদ্ধা। ভোর রাতে তার বাড়িতে 4 দুষ্কৃতী হানা দেয়। কিন্তু এরা কারা? সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমনাথ, নিঃসন্দেহে রেকি করে আগে থেকে খোঁজ খবর নিয়ে তারপরেই ডাকাতি করতে এসেছিল যারা এসেছিল, সেক্ষেত্রে তারা কোথা থেকে এসেছিল, তাদের কোনোভাবে চিহ্নিত করা যায় কিনা, কোন দিকে গেছে, পুলিশ কিভাবে তদন্ত করছে? দেখো, পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত নেমেছে এবং এরিয়া যেখানকার সব আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা সেগুলো তদন্ত করে দেখছে, বা সিসিটিভি ক্যামেরা যেগুলো ফুটেজ আছে সেই ফুটেজগুলো তারা দেখছে। এবং এই যে দুঃসাহসী ঘটনা, এই ডাকাতি যে দুঃসাহসী ঘটনা, সকাল ভোর রাতে যে 4 ডাকাত দল হঠাৎ করে এসে তার ঘরেতে আগে থেকেই প্রবেশ করেছিল, এবং যখন বৃদ্ধা উঠে বাথরুমে যায়, বাথরুম থেকে এসে যখন তার নিজের ঘরে যখন আসে বেডরুমে, তখন তারা দেখে যে 4 জন দুষ্কৃতী তারা তার বেডরুমের মধ্যে বসে রয়েছে এবং তাকে সঙ্গে সঙ্গে তাকে তার বেডের মধ্যে বসতে বলে, বসে তার হাত পা বেঁধে দেয় এবং তার গলায় যে কানে যে সোনার দুল বা গলার যে সোনার হার ছিল সেই সবগুলো খুলে নেয় এবং আলমারির চাবি কোথায় আলমারির চাবি আছে তার আলমারির চাবি বের করতে বলে। বৃদ্ধা ভয়ে আটোসাটো হয়েছে, আলমারির চাবি কোথায় আছে সেটা বলে দেয় এবং ওখান থেকে আলমারি থেকে খুলে 36,000 টাকা নগদ এবং 2 ভরি সোনা মতো বৃদ্ধা অভিযোগ করে যে 2 ভরি মতো সোনা ওখান থেকে নিয়ে যায়, নিয়ে এবং বৃদ্ধাকে হাত পা বেঁধে রেখে ফেলে রেখে চম্পাট দেয় দুষ্কৃতীরা। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এই ধরনের ঘটনাতে সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। স্বাভাবিক, ধন্যবাদ। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি 4 জন এখানে বসে আছে, মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। একজন আমার পাশে বসে রইল, আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল, তারপরে আলমারির চাবি চাইলো। টুকটাক সোনা ছিল ভিতরে, নিয়েছে। লাস্টে ব্যাগে 36,000 টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে যায়।